আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা নতুন খাবার নিয়ে হাজির হয়েছি, সেটা হলো বিফ বার্গার, যেটা আমার খুব পছন্দের এবং আমার ফ্যামিলির, বিশেষ করে আমার ওয়াইফের অনেক পছন্দের। আজকে আমি ট্রাই করতেছি আমাদের টেস্ট বার্ড অনুযায়ী একটা বার্গার বানাইতে। তো সেই বার্গারটা চলেন বানাই, আর দেখা যাক এটা কেমন হয় টেস্ট। বার্গার বানাইতে প্রথমে নিতে হবে খুবই ভালো কোয়ালিটির বান। বানে ভালো করে বাটার মেখে নিব। বানটাকে দুভাগ করে ফ্রাই প্যানে দুপাশ ভালো করে সেঁকে নিব। হালকা ব্রাউন কালার আনার চেষ্টা করব। বাটারে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলো রিং শেপে রাখলে ভালো। ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত পেঁয়াজ ভাজতে হবে। এবারে বার্গারের প্যাটি বানানোর পালা। বিফ কিমাকে খুব পাতলা করে শেপ করে বাটারে ভাজবো। ভাজার সময় প্যাটি ফুলে ওঠে, তাই যথাসম্ভব পাতলা করে বানাতে হবে। লবণ আর গোলমরিচ দিয়ে দুপাশ সিজনিং করে নিতে হবে। 10-12 মিনিট মিডিয়াম হিটে প্যাটি ভাজতে হবে। এরই মাঝে বার্গারের সস বানানোর জন্য নিব 1 কাপ মেয়োনেজ, টমেটো কেচাপ 2 চা চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ। ভালো করে সবগুলো উপাদান মিশিয়ে নিতে হবে। বানের সাথে সস ভালো করে মাখিয়ে নিব। প্যাটি ভাজা হয়ে গেলে এর ওপর চিজ দিয়ে দিব। চিজ গলে গেলে প্যাটি তুলে বানের উপর প্লেস করব। এখন ক্যাপসিকাম, টমেটো, ক্যারামেলাইজড পেঁয়াজ দিয়ে রেডি হয়ে গেল আমাদের মজার বিফ বার্গার। হ্যাঁ, দেখতে কি দারুণ লাগছে। চলুন এখন খেয়ে দেখি। বার্গার বানানো শেষ। এই বার্গারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন এটা খাওয়ার পালা। দেখতে পাচ্ছেন পেটিটা অনেক মোটা হয়েছে। পেটিটা দেখতে অনেক চিকন মনে হচ্ছিল, কিন্তু আসলে পেটিটা বেশ ভালো মোটা হয়েছে। প্রথম বানাইছি বিফ বার্গার, তো এখনও আর কিছু টাইম লাগবে, আর একটু ভালো করে হাত আসতে আমার মনে হচ্ছে। বাট খাওয়া যাচ্ছে। ফার্স্ট টাইম হিসেবে আমার মনে হয় যে 10-এ 7 দেওয়া যায়। 7 কম মনে হচ্ছে না, আমার কাছে মনে হয় যে বার্গার টেস্ট অনেক বেশি ভালো হওয়া উচিত। মিডিয়াম ভালো দিয়ে আমার আসলে বার্গার পোষায় না। যাই হোক, মোটামুটি আজকের এক্সপেরিমেন্ট আজকে এখানে শেষ করলাম। আশা করি সামনের ভিডিওতে আবার দেখা হবে। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, আমার ভিডিও ভালো লাগলে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভবিষ্যতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।